2025 সালে যশোর বোর্ডে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে যে এমসিকিউ প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নেরই সমাধান ক্লাস আজকে দেখতে যাচ্ছি। তাহলে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা দেখো, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কোনটা? অবশ্যই ন্যানো টেকনোলজি। লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটা? সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, নিম্ন তাপমাত্রার চিকিৎসা যে পদ্ধতি সেটা কি হবে? সেটা 1 ও 2। ওকে, তারপরে স্ট্রিমিং ভিডিও, আল্লাহ এই প্রশ্ন কত জায়গার মধ্যে আসতেছে, 0.75। তারপরে কি বলছে দেখো, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস সুবিধা পাওয়ার সিস্টেমটা কোনটা? সেটা হলো তৃতীয় প্রজন্ম। ওকে, কি বলছে এখানে 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির প্রযুক্তি কোনটা? এটা হলো ব্লুটুথ। ব্লক বাই ব্লক এটা কোনটা? এটা কি হবে? এটা হলো পেনড্রাইভ হতে সিপিও অর্থাৎ ট্রান্সমিশন, এটা আর কি ডাটা ট্রান্সফার। তারপরে ইউনিকোডের সর্বোচ্চ কত ইউজ করা যায়? এটা তো আমরা সবাই জানি, 65,536। ওকে, এই প্রশ্নটা আমরা খুবই মজা করে শিখিয়েছিলাম যে টিনের চাল আছে, টিনের চাল নাই। এই যে টিনের চাল উপরে আছে মানে 1, টিনের চাল উপরে নাই 0, টিনের চাল উপরে নাই 0, টিনের চাল উপরে নাই 0। এই যে টিনের চাল চলে আসছে 1, টিনের চাল চলে আসছে 1, টিনের চাল চলে গেছে 0। তাহলে দেখো কোনটার সাথে মিলছে? এইটার সাথে মিলে গেছে, তাহলে উত্তর এটা। ওকে, এরপরের প্রশ্নটা বলছে 5, 8b ধারার পরবর্তী মান কোনটা? একদম ইজি, ক্যালকুলেটরের সাহায্যে খুবই সহজে হয়ে যাবে। হেক্সাডেসিমাল ধারা এটা, উত্তর হবে ই। কি বলছে গণনার কাজ করে কোনটা? এটা তো একদম ইজি, এই যে কাউন্টার। তারপরে ক্রমযুক্ত তালিকা তৈরি করার কোনটা? এটা হলো অর্ডার লিস্ট। এরপরের যে প্রশ্নটা এখানে বলছে দৈর্ঘ্য 120 পিক্সেল, 150 পিক্সেল হলো প্রস্থ। তারপর একটা ছবি দেওয়া আছে, এর HTML কোড কোনটা হবে? ওকে, এই যে দেখো প্রশ্নটা, এই প্রশ্নটা কি বলছিলাম না যে প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে? আমি বলছিলাম ঢাকা বোর্ডে আসবে, কিন্তু ঢাকা বোর্ডে না আসে আরেক বোর্ডে আসছে আর কি, কিন্তু ক্লাস তো তোমরা সবাই করছো। আচ্ছা, এখানে কোনটা হবে? এটা হবে সি। কেন সি? IMG SR সিকুয়েল flag.jpg, হাইট আছে 120 পিক্সেল, ওয়াইট আছে কত? 150 পিক্সেল। তাহলে উত্তর এটা, বাকি সবগুলা কাটা। আচ্ছা, এরপরে কি বলছে টেবিলের এলিমেন্ট ট্যাগ কোনটা হতে পারে? টেবিলের এলিমেন্ট ট্যাগ টিডি হইতে পারে, টিআর হইতে পারে, টেবিলের বডি হইতে পারে। উত্তর সবগুলো। কতবার বলেছি ভাই এই প্রশ্ন আসবে, মেমোরি থেকে আসবে আসবে আসবে, কোন বোর্ডে আসবে আমি সেটা বলি নাই, কিন্তু দেখো এই চলে আসছে, এই যে ভোলাটাইল মেমোরি। কোনটা উত্তর? র্যাম। এমনকি পরীক্ষার আগের দিন রাত্রে আমি কিন্তু এটা পুষ্ট করছিলাম, এবং সেটা মিনিমাম হয়তো বা 40 থেকে 50,000 স্টুডেন্ট হয়তো বা দেখছে, যারা দেখেছে এটা অবশ্যই পারছে। এরপরের প্রশ্নটা দেখা বলছে নিচের কোনগুলা কিওয়ার্ড? উত্তর হবে 2 এবং 3, অর্থাৎ ডাবল আর হলো ফ্লোট। তারপরে একটা প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে, বলতে কৃষি বিভাগের শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের বিশেষ প্রযুক্তিতে কাজ করানো হয়। এটা কি হবে? এটা সবগুলো হবে উত্তর। জীববৈচিত্র্য পরিবর্তন, জীববিধ্বংসী ভাইরাসের উদ্ভব এবং অর্থনৈতিক জিনদের স্থানান্তর। ওকে, তো আমরা সামনে যাই। এখানে আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটা ধরে বলতেছে একটা কলেজের 4তলা ভবন, এখানে কি হবে? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, সবগুলো লাগবে। ওকে, উত্তর সবগুলো। আচ্ছা, বলছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কোনটা দিয়া? ল্যান। কেন ল্যান? আমরা বলছিলাম একটা প্রতিষ্ঠানের মধ্যে সবসময় ল্যান ইউজ করা হয়। এক প্রতিষ্ঠানে বিল্ডিং আছে, সেটা 10তলা বিল্ডিং, সেখানে কি অবশ্যই ল্যান ইউজ করবে। এই যে দেখেন কি সুন্দর একটা গেট দিয়েছে। হ্যাঁ, বলছে ওয়াইয়ের মানটা দেখাইতে, মানে সরলীকরণ করতে। তাহলে উত্তর কোনটা? উত্তর হলো 1/2। পরের প্রশ্ন যেটা বলছে ওয়াইয়ের মান 1 পেতে হলে আমাকে কি করতে হবে? 1 যদি পেতে চাই কি করতে হবে আমাকে? এই যে উত্তর হলো নেন্ট। এখানে আরেকটা উদ্দীপক আছে, বলতেছে সিনথি HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এক পেজ থেকে অন্য পেজে যায়। এখন বলতেছে উদ্দীপকের কাজ নিচের কোন ট্যাগের সাহায্যে করা হয়? অবশ্যই ট্যাগ, মানে লিঙ্কের ট্যাগ আর কি। এই যে লিঙ্ক দেখলেই লিঙ্ক না, স্প্যাম দেখলেই লিঙ্ক না, স্টাইল দেখলেই লিঙ্ক না, লিঙ্ক হলো এ। ওকে, নতুন ট্যাব ওপেন করার জন্য এই আমার দিকে তাকায় সবাই বলো, আমি কি এটা বলছি না? ওই এই ট্যাবের এটা কি আমাদের এই যে তোমার পিডিএফটা দিছিলাম ওই ব্যাখ্যা সহ এখানে আসে না? এটা এই যে নতুন ট্যাবের জন্য কোনটা ইউজ করা হয়? খালি কইতেছে প্রশ্ন কঠিন হয়েছে কঠিন হয়েছে। যারা আমাদের পেট পেতে ছিল, মানে যারা পড়েছে সোজা কথা, এরা তো কেউ বলে নাই যে একদম কান্নাকাটি হইতেছে ইত্যাদি ইত্যাদি। এখন কি এটা? এই যে টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, এইবার দেখো এই যে এখানে মানটা দিয়েছে, কী হবে উত্তর? উত্তর 6। ওকে, কি বলছে এখানে? এক্সাম লেখাটা কতবার প্রিন্ট হবে? এরপরের প্রশ্নটা দেখো, এটা হবে 4 বার। কি বলছে এখানে? এই যে এক্সাম লেখাটা, এখানে একটা শর্ত দিয়েছে, এই যে ব্রেক। ওকে, এই ছিল আমাদের প্রশ্নের সমাপ্তি। ধন্যবাদ সবাই।